ব্যবসা বাণিজ্যের কাছে এতই ব্যস্ত, তোর মায়ের সোনালী দিনগুলো চলে যায়, বুকের ভিতরে বালিশ নিয়ে ঘুমায়, তোর বাবারে পাই না। কথা কয় না? এরকম ঘটনা দুনিয়াতে ঘটে না? বিয়ে করে বউ রেখে অনেকে বিদেশে যায়, কষ্ট হয় না তা? কথা বলে না? একটা পুরুষ বিয়ে করার পরে একটা নারীকে ছেড়ে মাত্র কয় মাস? 4 মাস। আপনি বছরের পর বছর বাইরে আছেন। এই যে বরিশালের এক যুবক কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে, হুজুর একটা ফতুয়া দেন হুজুর। কি হয়েছে? কান্দেন কেন ভাই? আগে ঘটনাটা বলেন। হুজুর আমার বউ 7 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে। হয়েছে কি? হুজুর খালি আমার বউ না, আমার ছোট ভাইটাও বাড়িতে। কথা কয় না? এখন আপনি ফতুয়া দেন, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ? আমি তখন বললাম, বড় ভাই কি মরছে না বেঁচে আছে? কয় হুজুর আমি সে হতভাগা। কথা কয়? হ্যাঁ, বড় ভাই যদি মারা যায় সেই ক্ষেত্রে ভাবিকে বিয়ে করা কি আছে? কথা কয় না? কিন্তু ভাই জীবিত থাকা অবস্থা, কথা কয়? আমি তখন বললাম, ভাই এটা আপনাদের পারিবারিক সমস্যা, দেখেন কই গেছে খোঁজেন, এমনি 5-7 দিন পরে আসবে। কথা কয় নাকি? রাগ করতেছেন? কষ্ট পাইছেন? দেখবেন ভাইয়েরা যখন এদিক খেয়াল করেন, বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরাই ভাবির আশেপাশে ঘুরঘুর করে আর বলে, ভাবি বাজার হাট লাগলে বলবেন, আমি আছি তো। ভাই নাই তাতে কি হয়েছে? কি মশান, কি অভিভাবক আছে না নাই? ওই সুযোগে ওই যে আনবারে মার দিয়েছে কিছু মানুষ, ফাঁকা হয়ে গেছে। প্যান্ডেল কিন্তু ফুল ছিল, ওই 10 মিনিট কারেন্ট নাই, দুর্বল পুরুষ দিয়েছে, হ্যান্ডেল মারবে পারে কিন্তু। যাই হোক, এলে ওগুলো এলার্ট থাকা লাগে, যেন 1 মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে। কথাকে বোঝা গেল? মাহফিল নষ্ট করবে না, আগে নষ্ট করলে ক্ষতি হইতো, কালেকশনের পরে নষ্ট হয়েছে। চাচা খুশি আছেন না? আচ্ছা ঠিক আছে। যারা বসে আছে এরা হলো অরিজিনাল শ্রোতা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এ যুবক এদিক খেয়াল করো, রাত্রি জাগরণ করে প্রেম করবা, ইমো মেসেঞ্জারে চ্যাট করে কথা বলে রাত কাটায় দিবা, নাকি আল্লাহকে সিজদা দেবা? কথা কন। ফজরের আজান হয় যখন এই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও সোনা তোলার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? হে যুবক, চামড়া আছে টাইট, মালিকের সাথে করতেছে ফাইট, যখন হবে চামড়া ঢিল, বুড়া বয়সে বুড়িও ভালোবাসে না, কেউ দেখতে পারে না, তখন কোতে আর সিজদা দেয়। ওই সময় মালিকের সাথে প্রেম করে লাভ নাই। যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা যৌবন বয়সে নিজের যৌবনটাকে সংযত রাখে, গুনাহমুক্ত রেখে আল্লাহর ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? হে যুবক, যুবক বয়সে লম্বা সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় তিলাওয়াত করা যায়, কিন্তু বৃদ্ধ বয়সে শরীর চলে না, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা, বাত, নানামুখী সমস্যায় ঠিক মতো রুকু সিজদাও করা যায় না। হুজুর ফোন দিয়ে বলে, হুজুর সিয়ারে নামাজ পড়া কি জায়েজ আছে? ওই বয়সটায় আল্লাহরে দিয়ে লাভ আছে? এ কথা কন নাকি আপনারা? তাহলে যুবক বয়সে মসজিদ মুখী হওয়া দরকার আছে না নাই? সালাত আদায় করা দরকার আছে না নাই? এ যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা,
যেদিন সন্ধ্যার আগে ডুবিরে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কাহারে দিবা তুমি জোরে ধমক, কাহারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, জীবনে কোনোদিন হয়তো বা নামাজ পড়ো না, নামাজ কাজা করেছো, আজকে হয়তো এশার নামাজও পড়ো নাই, এমন বেনামাজি যুবক যারা আছো, গুনাহগারের কথা শুনে হাতটা তুলে কি ওয়াদা দিতে পারবা? কথা দিলাম গো হুজুর, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না, এমন ওয়াদা কি দেয়া যায়? কোন কোন যুবক নামাজ ছাড়বা না? হাত তুলে দেখাও। সবাই না, পাই ওই তো পাইকারি ওয়াদা তো আগেই হয়ে গেছে। এখন আজ থেকে যারা সিদ্ধান্ত নিলেন যে হুজুর আমি এসা পড়ি নাই, দোয়া করেন ফজর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আপনি আগে বেনামাজি ছিলেন, আজ থেকে শপথ গ্রহণ করলেন 5 ওয়াক্ত সালাতে মালিকের কুদরতি কদমে মাথাটা নত করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান ইবাদতের মাধ্যমে, আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে কপালটা খুলতে চান। কে আছেন? হাত তোলেন যে হুজুর আমি আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, কথা দিলাম হুজুর আজ ফজর থেকেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন না কয়জন, কয়জন দেখি একটু গণিত। আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? আচ্ছা হাত নামান। এই গ্রামের 2-1 জন কারা আছেন? এই যে মসজিদের উন্নতি কল্পে মাহফিল, এই গ্রামে মসজিদ কমিটি থাকেন আর সভাপতি সেক্রেটারি যাই থাকেন, কোনো সমস্যা নেই, 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, আজ থেকে ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই মসজিদের যারা দেই হাত তোলেন। কারা কারা বুঝেন নাই? এই জামাতে যারা নামাজ পড়েন কারা? হাত তোলেন। কি এই মসজিদে কেউ যায় না? চাচা নাকি কি কষ্ট হচ্ছে? মানে এই গ্রামের কেউ নাই, ওরা আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, কষ্ট হচ্ছে আপনাদের না? জি না, যেই গ্রামে মাহফিল হয় ওই গ্রামের লোক আবার সেদিন ব্যস্ত থাকে, আত্মীয় স্বজন আসে, বিয়েন আসে, কথা কয় না। এই যে 1 মিনিট পরে বিয়েনের ওয়াজ করতেছি, রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে, নামাজ নামাজের মতো পড়া লাগবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগ্য সে সমস্ত নামাজি, দুর্ভোগ সে সমস্ত নামাজিদের জন্য যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। মানুষ দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাখছেন কইরেন না, রাখছেন কইরেন না, ঠিক আছে? এখন অনেকের মাথায় টুপি দেখবেন, মুখে দাড়ি দেখবেন, পাঞ্জাবি দেখবেন, আল্লাহওয়ালা মনে হবে, আছে না নাই? এখন ইবাদতের মৌসুম চালু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য নেক আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। আর 2 নাম্বার হলো ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কালে পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে কুরবানি করা। কথা বোঝেন ভালো করে, কুরবানি করা মানে পশু জবাই করা না, ওইটাও কুরবানি। আবার আজকে যে জায়গায় সময় দিতেছেন এইটার নামও কুরবানি। কথা বলে লেখা, আল্লাহর ইবাদতে গুনাহ করবেন না, গুনাহ থেকে বাঁচতে চান, ওইটাও কুরবানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমাদের সমাজের মানুষ এমন গরু কেনে 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে আর 3 জন পিছন থেকে ঠেলে, যে এই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কন না কে? এমন গরু কিনে নিয়ে আসে কুরবানি দেওয়ার জন্য, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ারও শক্তি নাই। হুজুরকে ডেকে বলে, হুজুর জবাই করে দেন। হুজুর বলতেছে, বাবা এই যে গরু জবাই করা না করাই ভালো। কেন? কয় প্রত্যেকটা হাড় গোনা যাচ্ছে, এমন গরু জবাই করলে তো আল্লাহ খুশি হবে না। কয় দয় হুজুর আপনি জবাই করেন তো, নিয়ে 50 টাকা বাইরে হয়ে যান তো, এই যে হাড় দেখা যায়, হাড়ের সাইডে গোস্ত লাগানো আছে। কথা কন না কে? এরকম আছে না নাই?
বাজান এরকম গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুররুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কি না? আর এই সুন্দর মানে কয় লাখ টাকার সুন্দর এটা বলা হয় না, ভালো করে বোঝেন। আপনি যদি 1 লাখ টাকা 1.5 লাখ টাকার একটা গরু দেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেবেন। আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকেন, আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু কুরবানি দিলা, ওইটা আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ দেখি তোমার অন্তরে। তোমার অন্তরে তাকওয়া যদি ঠিক থাকে, তুমি যদি 10,000 টাকার একটা ছাগলও জবাই করো, তুমি যদি 10,000 টাকার একটা ভেড়াও জবাই করো, বান্দারে ওই ছাগলের রক্ত, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে কুরবানির জন্য 3টা বিষয় লক্ষণীয়। কয়টা বিষয়? নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কথাই কয় না, পারবো তো ইনশাআল্লাহ? নাকি দোয়া করবো? দোয়া করবো। বিরক্ত হয়েছেন আপনারা? অনেকে কুরবানি দেয়, শোনেন, 5 লাখ টাকার কুরবানি নিয়ে এসে তালুকদার, এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ, রাস্তার মোড়ে বাঁধে রাখছে। মানুষজন যায় বলে তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। তালুকদার আমি ঠকার মানুষ, পেছনে যে রান দেখা যায়, 1 রানে তো 6 মণ গোস্ত। কথা কয় না? আছে না? আছে না? এবারে যে ঘাড়ে এটা কি থাকে? ষাঁড় গরু কি থাকে? সুট। আপনারা কি বলেন? গজ বলেন। বাহ, শোনায় তাহলে এবারে গজ হয়ে গেল। গোটাল বগুড়া সদর সুট কয়। আচ্ছা হোক, বলেন, সমস্যা নেই। এদিক খেয়াল করেন, এটার নাম কি? ষাঁড় গরু থাকে, ওটা বুঝছেন তো? খালি হাঁটে আর নড়ে, বুঝছেন তো? ওই সুট বাস, ওইটা দেখে কয় এই যে সুটের যে গোস্ত, এই গজের যে গোস্ত, সেই মজা লাগে। আমার মেয়ে খুব পছন্দ করে। আচ্ছা, কুরবানির পশু নিয়ে আইসা কোথাকার গোস্ত কেমন মজা হবে, কোথায় কি পরিমাণে গোস্ত হবে, এরকম চিন্তা ভাবনা যদি করা হয়, কুরবানি হবে? কথা কয় না। কুরবানি হবে? হবে না। কুরবানি তো লোক দেখানোর জন্য না, কুরবানি আল্লাহর জন্য। তাহলে কিনে নিয়ে এসে ঠকছেন না জিতছেন, কত মন গোস্ত হবে, কোথাকার গোস্তর কেমন মজা, এই হিসাব নিকাশ করা যাবে? রাগ করতেছেন মনে হয়। অনেকে আবার বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে কার দিকে, গোস্তর দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা তুলে হলে কুরবানি দেব। আছে না নাই? কই নতুন মেয়ের বিয়ে দিছি, জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে মান ইজ্জত থাকবে না হুজুর, কিস্তির উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব। এরকম কুরবানি দাতা আছে না নাই? খোদার কসম করে বলে যায়, আল্লাহর কসম করে বলে যায়, এই চিন্তায় কুরবানি দিলে আপনার কুরবানি হওয়া তো দূরের কথা, কুরবানি নিয়ে ঠাট্টা করে ডবল গুনাহ। এক তো সুদের গুনাহ, আর একটা যে কুরবানি নিয়ে আল্লাহর ইবাদত নিয়ে ফাজলামি করতেছেন। কথা বলে না? হালাল টাকার কুরবানি, তার মধ্যে হারাম ঢুকে দিচ্ছে, তাহলে আর অবস্থা ভালো না খারাপ? এই কথা কোন ভালো না খারাপ? ডবল গুনাহ কামাইতেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর ইবাদত করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন হালাল ইনকাম লাগবে। কথা বলে ঠিক কিনা? আমার এলাকার এক হাজি কুরবানি দিতে গেছে। আমি তখন বললাম, হাজি সাহেব, যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন, কেউ বেনামাজি, কেউ সুদ খায়, ঘুষ খায়, কেউ মদ খর, নেশা খর, এদের সাথে কেন? আপনি একা একটা খাসি দেন, আল্লাহ খুশি হবে। তখন বলে, হুজুর, বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না। কথা কর না, খাসির গোস্ত খায় না, এজন্য বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোরের সাথে ভাগে কুরবানি দেয়। ওই হাজির কুরবানি হবে? কথা কর। কোন হুজুর বলছে হবে? কথা কয় না। আপনি 7 জন ভাগে দেন, 5 জন ভাগে দেন, 4 জন ভাগে দেন, কোনো সমস্যা নাই। একজনের নিয়তে 19-20 একটু কম বেশি সবার শেষ, গ্রহণ করার কোনো সুযোগ নেই। আপনি হয়তো বলবেন, হুজুর আমি হাজি, আমার টাকাটা ঠিক আছে, এটুকু আল্লাহ নিবে। ও, তুমি যদি এতই বোঝো তো একলা দিলে না। কথা কয় না? তাহলে ছেলে মেয়ের জন্য কুরবানি না, কুরবানি কার জন্য? জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য। কুরবানি কার জন্য? আরে ভাই, জবাই করার পরে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে তো খাবেন। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, মানুষকে বিলিয়ে দেওয়ার নাম কুরবানি। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। কথা বলে ঠিক কিনা? কুরবানি জবাই করে আর ভোগ কয় ফ্রিজ ভরা, এক টুকরা যেন কেউ পায় না, 6 মাস বাজার করা যাবে না। আছে না? এই ধান্দা আপনি কুরবানি দেন। আছে না কিছু মুসলমান?
হ্যাঁ, এমনও জায়গায় আছে এই কুরবানির গোশত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। খাওয়া হালাল, হালালেরও একটা সীমা আছে। আপনি খাইতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো হুজুরি বাধা দেবে না। ফ্রিজে কুরবানি গোশত যে কয়দিন মন চায় রেখে খান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার উদ্দেশ্য যদি বাজার বাঁচানো থাকে তাহলে অবস্থা খারাপ। কথা কয় অনেকে আবার মোটা তাজা দেখে গরু জবাই করে আর বলে যে কুরবানি 3 দিন পরে ছেলের বিয়ে, ওখান থেকে 30 কেজি রেখে দিয়ে বিয়ে পাড়ি দেব। ওরে চালাক রে, আছে না নাই? হবে না, হবে না, হবে না, হবে না, কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। তাহলে ছেলে মেয়ে জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য নয়, নিজে খাবার জন্য নয়, কুরবানি দেব আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এরপরে পশু জবাই করে 2-1 টুকরো যা মনে চাই খাবো, আত্মীয় স্বজনকে বিলাবো। নাকি ফেরেশতারা এসে বিকেল বেলা বস্তা নিয়ে এসে হাজির হয়, এ সোনা তোলার মানুষ গোশতগুলো তোলো, আসমানে নিয়ে যা ভুনে করে খাবো। আপনি খাবেন, খালি নিয়তটা সহি করেন, খাওয়ার নিয়ত করেন না, আল্লাহকে দেওয়ার নিয়তে কুরবানি দেন। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত হবে যে রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। তাহলে আল্লাহর জন্য সালাত আর কুরবানি কারা কারা দিতে রাজি? হাত তোলেন। শেষবারের মতো হাত তোলেন, বাড়ি এত দুর্বল হইন না, বাপ রে বাপ। হ্যাঁ, না লাল শাক পালং শাক খাইন, আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে কুরবানি দেব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান। এবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী আপনার ছেলে সন্তানগুলো বিদায় নিয়েছে, আপনি মন খারাপ করবেন না গো নবী। আপনার ছেলে সন্তানগুলো মারা গেছে, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবু লাহাব উতবা সাইবা আপনার সমালোচনা করে, আপনাকে নানান মন্তব্য করে, নবী গো মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবু লাহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে বেশি কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব। বলুন সুবহানাল্লাহ। রসুলের রুহানি সন্তান কারা? আমরা। কথা বলে ঠিক কিনা? এই শেষ আয়াতটা বুঝে যান। মুনাজাত হয় না আপনাদের এলাকায়? তো আপনারা চান না আজকের মাহফিলে অন্তত দোয়া হোক কয়েকটা মিনিট? এই যে হয়ে গেছে। তাহলে এদিক খেয়াল করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। একটু জোরে বলেন, রুহানি সন্তান। রসুলের ছেলে সন্তানগুলো কেন মারা গেছে, কি কারণে মারা গেছে, সে কথা বলার জন্য 3টা পয়েন্ট আছে না? রাগ করছেন আপনারা? ওইদিকে যাওয়ার সময় হলে যাইতেছি, শোনে না আমার কথা। রসুলের রুহানি সন্তান আল্লাহ তাআলা বললেন, নবী ওই আবু লাহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, ওদের নাম নেওয়ারও কেউ থাকবে না। কিন্তু আপনি নবীকে ভালোবেসে আপনার জন্য জীবন দেওয়ার জন্য কোটি কোটি ভালোবাসার রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? এই যে ফ্রান্সের জালেম মেকারনের দেশে অসংখ্য ফ্রান্সের মানুষেরা দেয়ালে দেয়ালে রসুলের কার্টুন প্রদর্শন করলো। কথা বলে না? তখন তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতিবাদ করলো। মুসলমানদের প্রতিবাদের কারণে ওই জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, দুনিয়াতে নবী রাসূলকে গালি দেয় যারা, অবৈধ তরিকায় জন্ম হয়েছে যারা। হয়তো বলতেছেন হুজুর দলিল কোথায়? শোনেন, বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন ওলীদ বিন মুগীরা, নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছেন। আমার আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, এ একটা বাস্টার্ড, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, শোনা মাত্রই বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আমার জন্ম নিয়ে তুমি কথা বলো, তুমি থাকো আমি আসতেছি। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? কথা কয় না। আমি আল্লাহর কথা বলেছি, দুনিয়াতে জানে কে? হ্যাঁ, ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কি বোঝা গেল? এইবার ওলীদ বিন মুগীরা রাসূলকে বলেন, নবী আপনি থাকেন আমি আসতেছি। এই কথা বলে তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে ঝর্ণা আমার মা,
তোমার কাছে আমার একটা জানার বিষয়, আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উতুলিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। মা গো মা, আমার জন্মটা বৈধ না অবৈধ দুনিয়ার মা ছাড়া কিন্তু কেউ জবাব দিতে পারবে না। যা বলবা মা সত্য বলবা, একটা মিথ্যা কথাও বলবা না। ওলীদ বিন মুগীরার মা এই কথা শোনার পর চমকে গেলেন, আর মনে মনে ভাবতেছেন এত গোপন খবর নবী জানলেন কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন কে? কথাকে বোঝা গেল? ভালো করে বোঝেন। রাসূলকে গালি দিয়েছেন, আল্লাহ সহ্য করেনি। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাগান্বিত হয়ে আয়াত নাযিল করছে। কথা কয় না? কারণ রাসূলকে অপমান করবেন। রাসূল এদিক খেয়াল করেন, হাবিবুল্লাহ রাসূল হলেন আল্লাহর বন্ধু। রাসূল আল্লাহর কাছে যা চান তাই হয়। কথা বল ঠিক কিনা? এদিক খেয়াল করেন। শেষ কথাটা বলে দিয়ে যায়। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, হ্যাঁ বাবা যা বলবো সত্য, আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা বললে লাভ কি? তখন বলতেছে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতই ব্যস্ত, তোর মায়ের সোনালী দিনগুলো চলে যায়, বুকের ভিতরে বালিশ নিয়ে ঘুমায়, তোর বাবারে পাই না। কথা কয় নাকি? এরকম ঘটনা দুনিয়াতে ঘটে না? বিয়ে করে বউ রেখে অনেকে বিদেশে যায়, কষ্ট হয় না তা? কথা বলে না? একটা পুরুষ বিয়ে করার পরে একটা নারীকে ছেড়ে মাত্র কয় মাস? 4 মাস। আপনি বছরের পর বছর বাইরে আছেন। এই যে বরিশালের এক যুবক কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে, হুজুর একটা ফতুয়া দেন হুজুর। কি হয়েছে? কান্দেন কেন ভাই? আগে ঘটনাটা বলেন। হুজুর আমার বউ 7 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে। হয়েছে কি? হুজুর খালি আমার বউ না, আমার ছোট ভাইটাও বাড়িতে। কথা কয় না? এখন আপনি ফতুয়া দেন, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ? আমি তখন বললাম বড় ভাই কি মরছে না বেঁচে আছে? কয় হুজুর আমি সে হতভাগা। কথা কয়? হ্যাঁ, বড় ভাই যদি মারা যায় সেই ক্ষেত্রে ভাবিকে বিয়ে করা কি আছে? কথা কয় না? কিন্তু ভাই জীবিত থাকা অবস্থা। কথা কয়? আমি তখন বললাম ভাই এটা আপনাদের পারিবারিক সমস্যা, দেখেন কই গেছে খোঁজেন, এমনি 5-7 দিন পরে আসবেনি। কথা কন নাকি? রাগ করতেছেন? কষ্ট পাইছেন? দেখবেন ভাইয়েরা যখন এদিক খেয়াল করেন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? ওরাই ভাবির আশেপাশে ঘুরঘুর করে আর বলে ভাবি বাজার হাট লাগলে বলবেন, আমি আছি তো। ভাই নাই তাতে কি হয়েছে? কি মশান, কি অভিভাবক আছে না নাই? আল্লাহ এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন। নারীদের জন্য 2টা পুরুষ হইতে সাবধান থাকা লাগবে। কয়টা পুরুষ? মা বোন আছে? মা বোন আছে? তাদেরকে হলো মা 2টা পুরুষ হইতে সাবধান থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন ঠিক কিনা? এজন্য মা বোনেরা সতর্ক থাকবেন। খবর তার এই 2টা পুরুষের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা যাবে, কারণ এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। বিশেষ করে মহিলা মায়েরা যারা আসছেন, যদি আপনার বাড়িতে জামাই আসে, নাস্তাটা আপনি খাওয়াইন, আপনার যুবতী মেয়েকে দিয়া বইলেন না যে এটা তোর দুলা ভাইকে দিয়া। কথা কয় না? শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের সামনে যাবে, কথা বলবে, বাবা জামাই কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, দিনকাল কেমন যায়, খোঁজ খবর নেবে, বাবা শরীরের যত্ন নিও, তুমি তোমার কেন জানি দিন দিন শুকে যাইতেছো। কথা কয় না কেন? মায়ের মতো কথা বলবে, খাওয়াবে, আদর করবে, গল্প করবে, কোনো সমস্যা নাই। কিন্তু শাশুড়িরা হলো বোকা, জামাই এসে দেয় ধোকা। কথা কয় না? নিজে নাস্তার প্লেট রেডি কইরা জামাইয়ের সামনে নিয়ে যায়। কাকে দিয়া? 14 বছর 16 বছরের যুবতী শালীকে দিয়া। এখন এই দুলে ভাই আর শালী দেখা সাক্ষাৎ জায়েজ না হারাম? কথা কন না কেন? না আপনাদেরকে আর কথা শোনাতে চাচ্ছি না, আমি এদিক সেদিক আর যাব না। যে দুর্বল অবস্থা শ্রোতা, হ্যাঁ এত কষ্ট দেওয়া যাবে না। আপনাদের পারিবারিক বিষয় বলতেছি তো, ওই জন্য কষ্ট হচ্ছে যে হুজুর আমার মেয়ে তার দুলে ভাইয়ের সাথে দেখা করে। আপনার এটা ওয়াজের বিষয় হলো, যেদিন ফিটাবে সেদিন বুঝবেন যে হুজুর কি বুঝাইতে চাইছিল। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। ফ্রি হওয়ার নামে নিজের ছেলে মেয়েকে গুনাহের দিকে ধাবিত করবেন না। কথা বোঝা গেল? ইসলামের সীমা রেখার মধ্যে আপনাকে ফ্রি হওয়া লাগবে, আন্তরিক হওয়া লাগবে।
আপনার মন মতো ইসলাম চলবে না, ইসলাম ইসলামের গতিতে চলবে। কথা বলে ঠিক কিনা? এখন দুইটা বুঝাইতে গেলে আপনার মুখ দিয়ে কথা আর আসে না, আমার বলারও দরকার নাই। তাহলে রসুলকে গালি দিয়েছিল কে? ওলীদ বিন মুগিরা। তার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতই ব্যস্ত, টাকা চিনতো, তোর মায়ের মন চিনতো না। তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করেছিল, তারা দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছিল। এজন্য নবী যা বলেছে এটা সত্য। আসলে তোর জন্ম তোর বাপে দেয় না, তোর চাচাই জন্ম দিয়েছে। আজকে ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা রসুলকে বারবার কেন আক্রমণ করে, কেন রসুলের কার্টুন বানায়, কারণটা কি? গবেষণা করে বের হলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়। তাহলে বিয়ের আগে যদি বাচ্চা হয়, ওটা বৈধ না বৈধ? ওটা হালাল জাদা? ওটা কি? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভালো করে বুঝবেন, ফ্রান্সের লোকেরা রসুল কার্টুন বানালো, এই মুখের জায়গায় কয়েকটা দাড়ি দিয়ে নাকটা বেয়া করে দেয়। আমার রসুল দেখতে ওইরকম ছিল? রসুল হলেন পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। রসুলের চাইতে সুন্দর মানুষ আকাশ আর জমিন আর কেউ আছে? যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। এইজন্য সেই রসুলকে গালিগালাজ যদি কেউ দেয়, রসুলকে বাজে ভাষায় কথা বলে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, সেই সমস্ত নাস্তিক বেঈমানদের বুকের উপরে চৈরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমান মেনে নেওয়া যাবে? কথা বলে না কেন? নবীজির অপমান মেনে নেওয়া যাবে না, সে যেই বলুক। কথা বোঝা গেল? ওই যে কয়েকদিন আগে কুখ্যাত নাস্তিক আসাদ নূর বের হয়েছে, আমার নবীকে ডাকাত বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। এরকম নাস্তিক আছে না? মাঝে মাঝে নাস্তিকেরা রসুলকে বলেন নারী লোভী, রসুলকে বলেন সন্ত্রাস, নানামুখী গালিগালাজ করেন। মনে রাখবেন, রসুলের চাইতে উত্তম আখলাকের মানুষ, উত্তম চরিত্রের মানুষ, রসুলের চাইতে দামি মানুষ, রসুলের চাইতে ভালো মানুষ, রসুল হলেন পৃথিবীর সবচাইতে উত্তম মানুষ, সুপার কোয়ালিটির মহামানব। সেই নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, মুসলমান চুপ করে থাকতে পারে না। আর যেটা চুপ করে থাকবে ওটা আশেকে রাসূল হতে পারে না। আশেকে রাসূল দাবি করে, পোস্টারে বলে আমি বিরাট বড় আশেকে রাসূল, নবীকে গালি দিয়ে একটা বিবৃতিও দেয় না। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? এজন্য কেউ যদি আমারে গালি দেয় সহ্য করব, আমার মারে গালি দেয় সহ্য করব, বাপকে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। আমার নবীকে নিয়ে যদি কেউ ছোট করে, রসুলকে অসম্মান করে, কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করে, সঙ্গে সঙ্গে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন। যেভাবে কুরবানি করলে আল্লাহ খুশি হবেন সেইভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা কঠিন কিয়ামতের ময়দানে পান করার সৌভাগ্য দান করুন। সকলে বলেন আমিন। আরো কিছু কথা বলার ছিল, রাত 1টা বেজে গেছে, আর 1 মিনিটের সামনে না। যতটুকু হয়েছে এতটুকুর উপর আমাকে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি যে ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি মন খারাপ করে থাকেন কষ্ট মনের মধ্যে নেবেন না, ক্ষমা করে দেবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্রিয় ভাই এসেছেন, উনি 2-1 মিনিট। জি জি, বাবা, এটা এলাকার প্রথম মাহফিল, এই যে প্রথম অধিবেশন, আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দান করেছেন। এখন দায়িত্ব হলো আপনাদের জন্য একটু দোয়া করা। আমি গুনাহগার সবার জন্য দোয়া করব। বাজার কয়েকটা মিনিট একটু ধৈর্য ধরেন। আমাদের ভাই এসেছেন, উনি কথা বলবেন। আপনাদের প্রিয় মানুষ উপজেলা চেয়ারম্যান, তিনি একটু কথা বলবেন। লিটন ভাইয়ের কথার পরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলমকে কবুল করে নেন। রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শাহাদারা মান্নান, আল্লাহ তাআলা এলাকার মানুষের নেত্রী হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা এলাকার মানুষের সেবা করার জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট মিনহাজুজ্জামান লিটন সাহেব,
চেয়ারম্যান সোনাতলা উপজেলা পরিষদ, সভাপতি সোনাতলা উপজেলা আওয়ামী লীগ। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে জনগণের খেদমতের জন্য কবুল করে নেন। যে আমানতের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, আল্লাহ সঠিকভাবে জনগণের খেদমতের জন্য সে দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার মনের বাসনাগুলো পূরণ করে দেন, তার হায়াত বাড়ায় দেন, তার ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন। তার পরিবার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। নতুন মসজিদে সহযোগিতা করতে চেয়েছেন, আল্লাহ বেশি করে সহযোগিতা করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আজকের মাহফিলে অনেকের নাম রয়েছে। জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাইকে কবুল করেন। বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মন্ডলকে কবুল করেন। জনাব প্রভাষক রুহুল আমিন স্যারকে কবুল করেন। জনাব মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মিলন স্যারকে কবুল করেন। জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রণ অতিথিবৃন্দ হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন হাফিজ কারি মোহাম্মদ রবিউল ইসলামকে কবুল করেন। কথা বলেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান হাফিজ মাওলানা মোহাম্মদ নুরি আলম ভাইকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত ওলামায়ে কিরাম কথা বলেছেন, আল্লাহ প্রত্যেকের কথার উপরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছেন। রব্বুল আলামিন যে মা 10 মাস 10 দিন গর্ভে থাই দিয়েছে, মায়ের গর্ভে যখন ছিলাম একটা সন্তান মা গর্ভ ধারণ করে 3-4 মাস খাইতে পারে না, মার বমি বমি হয়, মার বড় কষ্ট। আস্তে আস্তে দিন যখন অতিবাহিত হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, সন্তানরা যখন পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, সন্তানের পা গুলো আল্লাহ পাক মায়ের কলিজার সাথে লাগায় দেয়। যে সন্তান মায়ের পেটের ভিতরে সব চাইতে কম নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে, মার কলিজায় লাথি মারে। এত কষ্ট সহ্য করেও মা সন্তানকে দুনিয়ার মুখটা দেখে। 8-9 মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, মার একাত ফিরতে কষ্ট হয়, ওকাত হইতে মার বড় কষ্ট হয়। গভীর নিশীথে দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে ঘুমাইতে পারে না। যে মা এত কষ্ট করলেন, হাদিস শরীফের ভিতরে আসছে, সন্তান গর্ভে নিয়া যে সমস্ত মা রাতের বেলায় ঘুমাইতে পারে না, নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, বিবি এত রাতের বেলায় না ঘুমায় কেন তুমি কান্না করো? দুঃখিনী মা ডেকে বলে, স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় লাগে, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। ও স্বামী, দীর্ঘদিন তোমার সংসার করলাম, বেয়াদবি হয়ে গেলে মাফ করে দিও। এই কথা বলে সংসারের চাবি বাবার হাতে বোঝাইয়া দিয়া মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। কত যে যন্ত্রণা হয়, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। এই কথা বলে মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে, বাছা ধন, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা 2-2.5 বছর বুকের দুধ পান করাইলেন,
আমাদের পেশাব পায়খানা গুলো পরিষ্কার করে দিলেন। শীতের দিনে ডানে পেশাব করে দিতাম, মা বামে রাখতো। বামে পেশাব করে দিলে মা বুকটাকে বালির বানা নিয়ে ঘুমাইতো। ছোট্ট মানুষ না বুঝে মায়ের বুকের উপরে পেশাব করে দিতাম। মা ঘুম থেকে ওইটা রাগান্বিত হইতো না, সুরে ফেলে দিত না, গালে বুকে চুমা খাইতো আর বলতো আমার বাবা এত দুষ্ট, মায়ের পেটে পেশাব করে দিয়েছে। যে মা এত কষ্ট করলেন আমাদের জন্য আল্লাহ। বাড়িতে ফিরে যাওয়ার পরে কত মানুষের মুখ দেখা যায়, আদর করে সোনা মানিক বলে ডাকার ওই প্রিয় মানুষটা নাই। কেউ আর আদর করে বলে না, সন্তান রে, খোকা রে, তোর মুখটা কেন জানি শুকনা শুকনা লাগে, সারাদিন মনে হয় কিছুই খাস না। এমন ভালোবেসে কেউ তো আর ডাকে দেয় না। কতদিন বিবিকে বলি, বিবি রে, মাহফিল কাছে, তাড়াতাড়ি বাড়িতে আসবো, তুমি ঘুমাইও না। বাড়িতে যা দেখি আমার বিবি ঘুমায়। কিন্তু যখন আমার গাড়ির আওয়াজ পাই, দুঃখিনী মা দরজাটা খুলে দিয়ে বলে, বাবা এই বুঝি তোর আসার সময় হলো। আমি ডেকে বলি, মা তোমারে কতবার বলেছি তোমার শরীর খারাপ, তুমি ঘুমাইবা। আমার মা ডেকে বলে, সন্তান যদি বাইরে থাকে কোন মা কি আরামের ঘুম ঘুমাইতে পারে? বাবারে, এখন তুমি বাড়িতে ফিরে এসেছো, আমি এখন ঘুমাবো। যে মা এত ভালোবাসা দেখাইলেন, এত মায়া করলেন, ওই মা যাদের হারিয়ে ফেলেছি গো আল্লাহ, ওই দক্ষিণী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দেন। মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন। যে আদরের বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালাইয়া ব্যবসা বাণিজ্য কইরা জায়গা জমি সব দিয়া অন্ধকার কবরে ঘুমাইছেন, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দেন। বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? তুমি গাফার, আমরা গুনাহগার। তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমার গুনার খবরও জানে না। যদি জানতো লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না। আমার গুনার কথা বিবি জানলে ঘরে জায়গা দিত না, মা বাবা জানলে এত যত্ন করে লালন পালন করতো না। এলাকার মানুষ জানলে লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না। আমার হাতের দিকে তাকায় দেখি গুনাহ করে হাতটা নাফাক হয়ে গেছে, পা পর্যন্ত মাথা পর্যন্ত গুনাহ করে জীবনটাকে শেষ করে দিয়েছি গো আল্লাহ। তুমি গাফফার, তুমি রহিম, তুমি সাত্তার। তোমার গফির রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি তো আমাদের পাপ ক্ষমা করতে ভালোবাসো গো আল্লাহ। দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেবার জন্য, আর তুমি তো তোমার অপরাধী বান্দাদের, গুনাহগার বান্দাদের খোঁজো তাদের মাফ করে দেওয়ার জন্য। এই তাহাজ্জুদের সালাতের সময় প্রার্থনা করি গো আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ, তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো দরজা নাই, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরিয়ে দাও যাওয়ার আর কোনো জায়গা নাই। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও গো আল্লাহ। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আমাদের নাই,
রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আজকের দোয়াকে কবুল করে নেন। এই মাহফিলের জন্য, এই মসজিদের জন্য যত মানুষ টাকা পয়সা দান করেছেন মা বোনেরা সহ, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। সবাইকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ যেভাবে মসজিদ সুন্দর করার জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে, আমাদের ঈমান আমল সুন্দর করে সেইভাবে তোমার প্রিয় গোলাম হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানায় দাও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও। আল্লাহ মা বোনদের জিন্দেগি আমলে পরিপূর্ণ বানায় দাও। আল্লাহ সন্তান যা দান করেছেন দিন শিখানোর তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমি গুনাহগার দোয়া করি। আল্লাহ অনেক মা বোন দোয়া চেয়েছেন, অনেক ভাইরা দোয়া চেয়েছেন, অনেকে দোয়া চেয়ে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন। আল্লাহ যারা অসুস্থ শিফায়ে কামিল আজলা দান করেন। আর যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ তাআলা আপন জনকে যারা আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরা সহ যারাই সার্বিক সহযোগিতা করেছেন এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। ফিলিস্তিনের মুসলমানদের কালা বিজয় দান করো। ইসরায়েল ইহুদি জালেমদেরকে হটাই আল্লাহ ফিলিস্তিনের জমিনটা মুসলমানদের জন্য দান করো। আল্লাহ तमाम পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। আল্লাহ এদেশের হক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম আলেমদের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এদেশের কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে, এদেশের উন্নয়নে যারা কাজ করতে চায় আল্লাহ তাদেরকে বারবার আমাদের অভিভাবক হিসেবে কবুল করুন। আল্লাহ এদেশের নেতাদেরকে ইসলামের বন্ধু বানায় দেন। আল্লাহ আমি গুনাহগার দোয়া করি, আল্লাহ আসমান জমিনের সকল বালা মুসিবত থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ অনেক শকুনের নজর পড়েছে ছোট্ট দেশটার উপরে। আল্লাহ হ্যাঁ আল্লাহ তাআলা এই বিজয়ের মাসে দোয়া করি গো আল্লাহ, আমরা তোমার গোলাম। লক্ষ লক্ষ মসজিদের শহর বাংলাদেশ, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার আলেম ওলামা। আল্লাহ এই জমিন এমন একটা জমিন যেই জমিনের বান্দারা তাহাজ্জুদে যায় নামাজে চোখের পানি দিয়ে কাঁদে। আল্লাহ সকল মুসিবত থেকে, সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ আমাদের স্বাধীনতাকে আপনি রক্ষা করুন। আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার জাহিদ ভাইকে কবুল করে নেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তার ব্যবসায় বরকত দিয়ে দেন। সাদিক ভাইকে কবুল করেন, হারুন ভাইকে কবুল করেন, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নেন। দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা কোরআন শোনার জন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আলেম ওলামারা, হাজী সাহেবেরা ছুটে এসেছেন, আল্লাহ কসিকা সারা সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ জীবনে কোনোদিন সোনাতলার মুসলমানের সাথে যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে আল্লাহ পরিচয় করায়া দিও রব্বুল আলামিন। সূরা কাউসার থেকে যে তাফসীর করেছি, যে আলোচনা করেছি, আল্লাহ এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আমাদেরকে দান করিও। যেদিন আরশের কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে আল্লাহ, সেই 7 শ্রেণীর মধ্যে আমাদেরকে কোনো না কোনো একটা শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। আমাদের হিসাব সহজ করে দিও, মিজানের পাল্লায় ওজন বৃদ্ধি করে দিও, ফুলসিরাতের পথ বিদ্যুতের গতিতে পার হওয়ার তৌফিক দিয়া দিও, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দাও। এই মসজিদ কমিটিকে কবুল করো, মুসল্লি ভাইদেরকে কবুল করো। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে আসা এ মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়া দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত
রহমত বরকত নাজিল করো। জীবনে একটাবার আমাদের সবাইকে খানায় খাওয়াই কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও রব্বুল আলামিন। আমি গুনাহগার দোয়া করি গো আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। যে যুবকেরা হাত তুলে দাঁড়িয়ে রাখার ওয়াদা দিয়েছে, দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আজ হোক কাল হোক আমাদের মৃত্যু হবে, যেই মাসে মরণ হবে মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও হে রব্বুল আলামিন। যেদিন আমাদের দুনিয়া থেকে বিদায় নেব, মালাকুল মউত যখন সামনে দাঁড়িয়ে যাবে, ওই সময় আমাদের জবানে দাঁড়ি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।